নিত্যদেহ জিনিসটা কি তা বুঝিয়ে দিতে হবে। গুরু বললেন, আমার পা দুটো একটু টিপে দে দেখি বাপধনেরা। শিষ্যরা পা টিপতে শুরু করলেন। হঠাৎ দেখলেন পা দুখানা কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে। পায়ের আকৃতি চোখে বেশ দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু হাত কোথাও ঠেকে না, যেন এক ছায়ামূর্তি। শিষ্যরা বললেন, একই রঙ্গ। পা টিপতে বললেন, চোখেও দেখতে পাচ্ছি চরণদ্বয় ঠিক আগেরই মতনই রয়েছে, অথচ হাতে টেকছে না। অচলানন্দ বলিলেন, বাপধনেরা, না নিত্যদেহ কেমন তা বুঝতে চেয়েছিলে। এই মহাপুরুষের বহু লক্ষ শিষ্য সমগ্র ভারতের নানা স্থানে আছেন, অথচ গুরুর একখানা ফটো পর্যন্ত কেউ রাখতে পারেননি। ফটো তুলতে গিয়ে দেখা গেছে অন্য চেহারা উঠেছে। অসংখ্য শিষ্য তাহার দৈবী বিভূতির দ্বারা আকৃষ্ট হয়ে পাদপদ্মে শরণ নিয়েছেন, অথচ গুরুর নাম দাম কিছুই জানতে পারেননি। দেহ অবসানের পূর্বে তিনি একটি মাত্র শিষ্যকে নিয়ে মানস সরোবরে গেলেন। একটি গহ্বরের মধ্যে দেহ রক্ষা করলেন। শিষ্য তাহার আদেশ মতো আর একখানা পাথর চাপা দিয়ে চলে এলেন। গুরুবাক্য ছিল, কারো কাছে এই স্থানটির বিবরণ প্রকাশ না করা। ফলে লক্ষ লক্ষ ভক্তের প্রাণারাধ্য পুরুষের শেষ স্মৃতিচিহ্নটুকুকেও ভক্তোচিত সম্মান সহকারে অর্চনা করার অধিকার পর্যন্ত কোনো শিষ্যের হল না। এমনভাবে আত্মগোপন করার ক্ষমতা যাহাদের, দৈবী বিভূতি তাদের কোনো অনিষ্ট করিতে পারে না।